আজকে আমি যাচ্ছি বাংলাদেশের অন্যতম ঐতিহাসিক স্থান বগুড়ার মহেস্থানগড়ে। এই জায়গাটা শুধু একটি প্রাচীন দুর্গ নয়, বরং হাজার বছরের ইতিহাসের সাক্ষী। বগুড়া শহর থেকে মাত্র 13 কিলোমিটার দূরে অবস্থিত এই মহেস্থানগড়, যা ছিল প্রাচীন পুণ্ড্রনগর রাজ্যের রাজধানী। বগুড়ায় প্রবেশ করেই এখানকার বিখ্যাত হোটেল আকবরিয়া হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, সেখান থেকে আমরা সকালের নাস্তা কমপ্লিট করলাম। এখন আমি চলে এসেছি মহেস্থানগড়ের সবচেয়ে পরিচিত স্থানগুলোর একটি, শাহ সুলতান বলখি মাহেশওয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মাজারে। এই মাজারটি শুধু ধর্মীয় দিক থেকেই নয়, বরং ইতিহাসের দিক থেকে অত্যন্ত মূল্যবান। ইতিহাস অনুযায়ী শাহ সুলতান বলখি ছিলেন বলখ, বর্তমান আফগানিস্তান থেকে আগত এক সুফি সাধক। তিনি ইসলামের দাওয়াত নিয়ে এ অঞ্চলে আসেন এবং এখানকার রাজা পরশুরামকে ইসলাম ধর্মে আহ্বান জানান। তখন থেকেই মহেস্থানগড় হয়ে ওঠে বাংলার ইসলামী ইতিহাসের অন্যতম প্রধান কেন্দ্র। মাজারের আশেপাশে দেখলে একটা জিনিস চোখে পড়বে, অনেক মানুষ এখানে দিন-রাত বসে থাকে। তাদের অনেকেই যেন এই জায়গার সাথে একাত্মা হয়ে গেছে। স্থানীয়দের ভাষায় এদেরকে বলা হয় দরবেশ মানুষ বা আল্লাহর পাগল। তারা কখনো কারো ক্ষতি করে না, বরং সারাদিন নিজের মতো করে জিকির করে, গান গায় বা চুপচাপ বসে থাকে। অনেকে বলে এরা নাকি শাহ সুলতান এর মেহমান, তার প্রেমে মগ্ন। মহেস্থান ঘুরে দেখার পর তুমি চাইলে মহেস্থান বাজার দেখতে পারো, বাট আমরা সবার প্রথমে বাজারটা দেখে ফেলেছি। এখানে তুমি অনেক কিছু পেয়ে যাবে, পুরোটা একটি মার্কেটের মতো। বিশেষ করে এখানকার হাড়ির পাতিল, কলসি আর হাতের কাজের শোপিস খুব বিখ্যাত। আর যারা খেতে ভালোবাসে তোমাদের জন্য তো এটি স্বর্গ। এখানে পাবা বগুড়ার আসল দই, চমৎকার ছানার মিষ্টি আর গরম গরম চা আর পরোটা। আমরা এই ভ্যানটি টোটাল 500 টাকা দিয়ে রিজার্ভ করেছি। সারাদিন আমাদেরকে বিভিন্ন স্পট উনি ঘুরিয়ে দেখাবেন। এই যে হলো মহেস্থানগড়ের প্রধান গেট, প্রধান ফটক। এই পার দিয়েই কিন্তু রাজা প্রজারা মহেস্থানগড়ের ভিতরে ঢুকতো। এখন আমরা ভিজিট করব মহেস্থানগড়ের শক্তিশালী রাজা পরশুরামের প্রাসাদে। ইতিহাস বলে বহু বছর আগে এই মহেস্থানগড় ছিল প্রাচীন পুণ্ড্রনগর রাজ্যের রাজধানী। সেই সময় এই রাজ্যের শাসক ছিলেন রাজা পরশুরাম, এক শক্তিশালী অহংকারী রাজা, যিনি ছিলেন অত্যন্ত শক্তিশালী কিন্তু ইসলাম সম্পর্কে অজ্ঞ। ধারণা করা হয় আফগানিস্তান থেকে আগত এক সুফি সাধক শাহ সুলতান বলখি মাহেশওয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু এই অঞ্চলে এসে ইসলাম প্রচার শুরু করেন। তিনি রাজা পরশুরামকে ইসলাম ধর্মে আহ্বান জানান, কিন্তু রাজা তো প্রত্যাখ্যান করেন। এমনকি অনেকে বলে এই ঘটনার পর এক ভয়াবহ যুদ্ধও হয়েছিল। ওই যে পেছনে দেখছেন মহেস্থানগড়ের দেওয়াল। মহেস্থানগড়ের দেওয়াল ঘিরে আমরা সামনে এগিয়ে যাই, কারণ সামনে তো মহেস্থানগড় জাদুঘর রয়েছে, সেখানে তো অবশ্যই যেতে হবে।
আমি চলে এসেছি মহাস্থানগড়ের জাদুঘরে। এখানে সংরক্ষিত আছে হাজার বছরের ইতিহাস, অমূল্য নিদর্শন। মাত্র 30 টাকা প্রতি পিস এখানে ঢুকতে হলে লাগে 2025 সাল অনুযায়ী। এই জাদুঘরে প্রবেশ করলেই মনে হয় সময় যেন উল্টো পথে হাঁটছে। এখানে রয়েছে মৌর্য, গুপ্ত, পাল ও সেন যুগের অসংখ্য প্রত্নবস্তু। বাট একটা সমস্যা হলো জাদুঘরের ভিতরে কখনোই ক্যামেরা নিয়ে প্রবেশ করা যাবে না। এই বিষয়ে সেখানে সতর্কবার্তা দেওয়া আছে। প্রাচীন জনপদ গ্রামীণ পরিবেশ দিয়ে আমরা এখন যাচ্ছি ভাসবিহারে। ভাসবিহার বাংলাদেশের বগুড়া জেলার একটি ঔপনিবেশিক ও প্রত্নতাত্ত্বিক স্থান। এটি বগুড়া শহর থেকে প্রায় 6 কিলোমিটার পশ্চিমে শিবগঞ্জ উপজেলায় অবস্থিত। ভাসবিহার ছিল প্রাচীনকালে একটি বৌদ্ধ মহাবিহার, যা পাল যুগে 800 থেকে 1200 শতাব্দীতে নির্মিত হয়েছিল বলে ধারণা করা হয়। এটি সেই সময়ে মহেস্থান বৌদ্ধ সভ্যতার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল। এখানে বৌদ্ধ ভিক্ষুদের ধর্মচর্চা, শিক্ষা ও ধ্যানের ব্যবস্থা ছিল। এই ছিল আমাদের মহাস্থানগড় ভ্রমণ। এরপরে আমরা যাই বেহুলা ও লক্ষিন্দরের বাসুর ঘর। তো সেখানকার জন্য নতুন একটি ভিডিও আসবে, সে পর্যন্ত অপেক্ষা করতে থাকুন। আল্লাহ হাফেজ।